এরকম। তো আমরা একটু আগে যেটা পড়তেছিলাম কুইজের ক্ষেত্রে যে আমাদের এটা গুরুত্বপূর্ণ, খুবই মনে রাখতে হবে। টেম্পোদি গুইদার ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে মাসিমো, অর্থাৎ সর্বোচ্চ কত ঘন্টা গুইদারে করতে পারি। আর রিপোজোর ক্ষেত্রে অথবা পাউজার ক্ষেত্রে বলা হবে হচ্ছে মিনিমাম, মিনিমাম হচ্ছে কতটুকু সময় আমরা গুইদারে করতে পারি। এখানে আরেকটা যেমন দোমান্দা 4 নাম্বারটা, যে এই যে আমাদের রেগুলামেন্ট যেটা 2006 সালের, সেটা কোন কোন ভেহিকুলের উপর হচ্ছে অ্যাপ্লিকারে করা হয়, অর্থাৎ অ্যাপ্লাই করা হয়। নর্মালভাবে যে সকল ভেহিকুলের ওজন হচ্ছে সুপিরিয়রে 3,5 টনাতা, 3.5 টনের উপরে, তাদের ক্ষেত্রে তারা যদি কন্ত তেরসি হয় অথবা হচ্ছে কন্ত প্রপ্রিয় হয়, যেটাই হোক, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই কন্টোগ্রাফো অথবা এই যে রেগুলামেন্টের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়। এখন হচ্ছে আমাদের আসি ডেফিনিশনে। এই যে আমাদের স্টাডি আমাদের চিরকুলারে করার সময়, বা আমরা যখন চিরকুলারে করি, চিরকুলারে করার সময় যে গুইদারে করা, কোন সময়টাকে হচ্ছে গুইদারে করা বলা হয়, অথবা হচ্ছে কোন সময়টাকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে অর্থাৎ ব্রেক বলা হয়। বিভিন্ন যে শব্দগুলো আছে এগুলোকে ভাগ করে নিয়ে আসছে, বা এগুলো হচ্ছে ডেফিনেশন করছে, যে সংজ্ঞায়িত করা হয়েছে। নর্মালভাবে ট্রান্সপোর্ট তো সুইস্রাদা, অর্থাৎ ইস্রাদার মধ্যে যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করি, এটাকে কি বলা হয়, এটাকে এই শব্দটাকে বা এই বাক্য, ওই যে 3 অক্ষরের যে শব্দটা, এটাকে টোটালি কি বলে? নর্মালভাবে ট্রান্সপোর্ট সুইস্রাদার ক্ষেত্রে বলা হয় যে কোয়ালসিয়াসি স্পোস্তামেন্তো। যে কোনো ধরনের আমরা যখন স্পোস্তামেন্তো হই, অর্থাৎ স্পোস্তারে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেক্ষেত্রে হোক ভুয়ত খালি অবস্থায় অথবা কারিক অবস্থায় হোক, এবং এই ক্ষেত্রে আমরা যখন নাকি হচ্ছে ট্রান্সপোর্টারে করি পাসাজ্জেরি অথবা কজে, অর্থাৎ কোনো মালামাল অথবা কোনো কিছু, তারপরে হচ্ছে মানুষ যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই বা ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে ট্রান্সপোর্ট সুইস্রাদা। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ যেটা আসতেছে, কন্দুচেন্তে, ড্রাইভার কে? যিনি হচ্ছে গুইদারে করে, অথবা তার কারো যদি পেশা মানসিয়নে, অর্থাৎ তার যে পেশাগত যোগ্যতা সেটা যদি হয় হচ্ছে গুইদারে করা, সেই ব্যক্তিটাকে বা যে হচ্ছে কন্দুরে করে তাকে বলা হয় হচ্ছে কন্দুচেন্তে। হোক সেটা ব্রেভে পেরিয়ডও, কম সময়ের জন্য বা যতটুকু সময়ের জন্যই, যদি কারো মানসিয়নে, সোজা হিসাব মানসিয়নে যে পেশাটা যদি হয় হচ্ছে গুইদারে করা, ঠিক আছে, ভেহিকল গুইদারে করা, ওই ব্যক্তিকেই আমাদের বলা হবে হচ্ছে কন্দুচেন্তে। ইন্তেরুসিওনে, ইন্তেরুসিওনে শব্দটা আপনারা যদি কেউ লিখে রাখতে পারেন অথবা মনে থাকলে তো বেটার। ইন্তেরুসিওনে কথা দিয়ে বোঝায় হচ্ছে পাউজা, ব্রেক। এই যে একটু আগে যেমন আমাদের ফার্স্ট সেশনের ক্লাসটা হলো, তারপরে হচ্ছে কি 15 মিনিট ধরে বা 10 মিনিট আমরা হচ্ছে কি একটা ব্রেকে ছিলাম। আমরা কিন্তু এরকম না, এটা এটা একটা এক্সাম্পল, গুড এক্সাম্পল হতে পারে। এরকম না যে আপনারা যারা প্রথম সেশনে ছিলেন তারা সেকেন্ড যে এখন যে বর্তমান যে সেশনটা আছে এটার মধ্যে আছেন। তার মানে আমরা যদি চিন্তা করি 9:30 থেকে এক্সাম্পল হিসাবে 11টা পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা কাটা হচ্ছে কি আমাদের টোটাল গুইদারের সময়। ওকে, এর মধ্যে আমরা 4.5 ঘন্টা প্রথম সেশনে হচ্ছে গুইদারে করছি, টানা ক্লাস করছি। সো ওইটা হচ্ছে আমাদের কমে টেম্পো দি গুইদা, সর্বোচ্চ 4.5 ঘন্টা আমরা গুজারা করতে পারি। এরপর যে আমরা যে ব্রেকটা নিছি, আমরা কিন্তু পড়ালেখার টেবিল থেকে সরে যায় নাই, বা পুরোপুরি যে ঘুমাইতে চলে যায় নাই, বা বাইরেও চলে যায় নাই, আমরা কি একটা ব্রেকের মধ্যে ছিলাম। এই ব্রেকের সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের ইন্তেরুসিওনে, ইন্তেরুসিওনে বা ইন্তেরুসিওনে, কমুকে ইন্তেরুসিওনে। ওকে, সো ইন্তেরুসিওনের যে সংজ্ঞা, সেক্ষেত্রে বলা হয় যে অনি পেরিয়দো, প্রত্যেকটা সময়কাল যখন একজন কন্দুচেন্তে নন পো গুইদারে কুজি পই ফারে আলত্রে মেনশিওনে, আঙ্কে সে গুইদারে করতে পারবে না, এমনকি অন্য কোনো কাজও করতে পারবে না। ও সে স্যারবে উনিকামেন্তে আর সুও রিপোজো, সে হচ্ছে কি করবে, রেস্ট নেবে। অর্থাৎ আপনি সকালবেলা যখন নাকি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, এরপর অনেকক্ষণ ধরে গাড়ি চালাইলেন, এরপরে যে যখন একটা পাউজা নেন, ব্রেক নেন, ঠিক আছে, ওই সময়টাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাকশনে। এবং আমরা যখন ব্রেক নেই তখন কিন্তু এরকম না যে আমরা হচ্ছে পুরোপুরি গাড়ির থেকে বের হয়ে বাসায় চলে যাই বা কোনো হোটেলে যেয়ে উঠি। আমরা কি করি, আমাদের গাড়ির মধ্যেই থাকি, কিন্তু আমরা গুইদারে করি না, বা গুইদারের সাথে রিলেটেড যে কাজগুলো আছে ওগুলাও করি না, পুরোপুরি রেস্ট ওই সময়টা, ঠিক আছে।
আমরা প্রস্তুতি লাভরের মধ্যেই থাকি, কাজের জায়গায় থাকি, কিন্তু কাজ করি না, বা কাজের সাথে সংশ্লিষ্ট যারা অন্য যা কিছু আছে ওইটা যখন করি না, পুরোপুরিভাবে রিপোজারে করি, ওই সময়টাকে বা ওই পোস্তটাকে বলা হয় হচ্ছে ইন্টারুশিওনে। ইন্টারুশিওনে কথা, ওকে, come pausa। ওকে, কেন ইন্টারুশিওনে সম্পর্কে বললাম এভাবে? এই ইন্টারুশিওনে বলতে বোঝা হচ্ছে পাউজা। আর আরেকটা শব্দ পাবো আমরা যেটা নাকি হচ্ছে রিপোজো। রিপোজোর ক্ষেত্রে বোঝায় যে যখন নাকি আমরা আমাদের পোস্ত দি গুইদার মধ্যে নাই, অর্থাৎ কাজ শেষ করে আমাদের কামিয়ন আমাদের যে পার্কিং জোন আছে ওইখানে রেখে আমি পুরোপুরিভাবে বাসায় চলে আসছি, বা একদম কাজের পোস্ত থেকে গাড়ির থেকে বের হয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে চলে গেছি, ঠিক আছে? এই যে এই সময়টা, ওই সময়টাকে বলা হয় হচ্ছে রিপোজো। সো ইন্টারুশিওনে আর রিপোজো দুইটার মধ্যে পার্থক্য আছে। ইন্টারুশিওনের ক্ষেত্রে বোঝা হচ্ছে ব্রেক, পাউজা, অর্থাৎ আপনি কাজের জায়গার মধ্যে আছেন কিন্তু কাজ করতেছেন না, রেস্টে আছেন। ওকে, আর রিপোজো বলতে বোঝা হচ্ছে কাজের জায়গার মধ্যে নাই, আমি কাজ থেকে হচ্ছে কি পুরোপুরি আউট, বের হয়ে গেছি, এবং ওই সময়টা হচ্ছে পুরোপুরিভাবে আমার ব্যক্তিগত যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, যা ইচ্ছা তা করতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় রিপোজো। কমে 8টার থেকে 5টা যদি আমাদের ওয়ার্কিং আওয়ার হয়, কাজের সময় হয়, মধ্যে যে 1 ঘন্টা আমরা ব্রেক নেই, ওটা হচ্ছে ইন্টারুশিওনে। আমরা কিন্তু কাজ থেকে, ফ্যাক্টরি থেকে চলে আসতে পারি না বাসায়, ফ্যাক্টরির ভিতরে থাকি বা ফ্যাক্টরির আশেপাশেই থাকি, কিন্তু ফ্যাক্টরির কাজ করতেছি না। 5টা বাজে যখন নাকি কাজ শেষ হয়ে যায়, পুরোপুরি রিটার্ন করি বাসায়, তারপরে যা ইচ্ছা তা করি, ঠিক আছে, ঘুমাই, খাবার খাই, যেটা মধ্যে সেটা করি, এই সময়টা হচ্ছে রিপোজো। সো আমরা যখন নাকি একবার কাজ থেকে বের হয়ে আবার কাজে প্রবেশ করা পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা, এটা হচ্ছে রিপোজো। কমে আজকে বিকাল 5টার সময় কাজ শেষ করে আমরা চলে আসছি, এরপরে হচ্ছে কি রেস্টে আছি, এখন ক্লাস করতেছি, কিছুক্ষণ পরে ঘুমাবো বা খাবো, আগামীকাল সকাল 8টা পর্যন্ত, ঠিক আছে, আমাদের হচ্ছে আবার রিতর্নারে করব লাভারের মধ্যে, লাভারও ইনিশিয়ারে করব বা কমিংচারে করব। এই যে শেষ করে আসলাম আবার কমিংচারে করব, এই মধ্যবর্তী সময়টা হচ্ছে আমাদের কমে রিপোজে বলা হয়, ঠিক আছে? সামনে পাবো রিপোজের সম্পর্কে। এছাড়াও আমাদের গুইদারে করার সময় আমরা কি করি, আলত্রি লাবরি কিছু অন্য অন্য কাজও করে থাকি। যেমন স্কারিকারে করা, মালামাল আনলোড লোড করা, কারিকো স্কারিকো। তারপরে হচ্ছে আমাদের যদি আউটোবুসের ক্ষেত্রে আমরা চিন্তা করি, প্যাসেঞ্জার উঠানামার ক্ষেত্রে যে কন্ট্রোল করে, দেখবেন অটোবুসের ড্রাইভার, আমরা যখন নাকি বাসের থেকে নামে উঠি, সেক্ষেত্রে হচ্ছে তার যে মধ্যে যে চেন্ট্রালে একটা স্পেকিও থাকে, ওটাতে কিন্তু পিছের দিকে যে প্যাসেঞ্জার নামতে ছুটতে, সেটা হচ্ছে সে গাদ্দারে করে। তো এটাও কিন্তু একটা লাবরের মতো। হ্যাঁ, সে ফেরমো, কিন্তু গুইদার পস্তর মধ্যে থেমে রয়েছে, তার পস্তর মধ্যে সে রেডি কাজ করার জন্য। তারপরে আমাদের ভেহিকুলের পুলিশিয়া করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা ছোটোখাটো মেনটেনেন্স করলাম, যেমন হাওয়া দিলাম চাকার মধ্যে, অথবা হচ্ছে লাইট টাইট চেঞ্জ করলাম, ঠিক আছে, এই কাজগুলো। এবং এছাড়াও অন্যান্য যে কোনো কাজ যেটা নাকি হচ্ছে আমাদের গুইদারের সাথে মানে গুইদারে করতেছি না, কিন্তু ওই কাজের মধ্যেই পড়ে, ঠিক আছে, এই সকল লাবরের যে কাজগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে আলতি লাবরি। এছাড়া আমরা যেমন মনে করি এক্সাম্পল হিসেবে গুইদারে করতেছি, এর মধ্যে হচ্ছে পুলিশ কন্ট্রোল করলো, এই যে পুলিশ কন্ট্রোল করার সময় যে ডকুমেন্ট দিতে আসছি, ওখানে দাঁড়ায় রয়েছি, এটাও কিন্তু এক ধরনের আমার কাজেরই অংশ। সেক্ষেত্রে গুইদারে ছাড়া আমি যখন নাকি কাজের পোস্তের মধ্যে অন্যান্য যে কাজগুলো করি, ওই কাজগুলোকে ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমাদের আলতি লাবরি বলা হয়, আলতি লাবরি দিয়ে ইন্ডিকেট করা হয়, ওকে। ওই পেরিয়দি যে গুইদা, অর্থাৎ গুইদারের যে সময়টা, যেই সময়টায় মোমেন্ট, অর্থাৎ যেই মোমেন্টে একজন কন্দুচেন্তে হচ্ছে কমপ্লেসিভো, কমপ্লেসিভো বলতে হচ্ছে পরিপূর্ণভাবে সে গুইদারের অবস্থায় থাকে, এই সময়টাকে বলা হয় হচ্ছে একজন কন্দুচেন্তের জন্য পেরিওদো দি গুইদা, অর্থাৎ গুইদারে করার সময়। রিপোজোর ক্ষেত্রে বলা হয় যখন নাকি রিপোজো থাকে, সেক্ষেত্রে যে একটু বললাম যে একজন কন্দুচেন্তে কমিংচারে করে গুইদারে, গুইদারে করার পরে সে যখন নাকি তার ফিনে গুইদা, ঠিক আছে, রিপোজেতে যায়, আবার পরের দিন হচ্ছে সে আবার রিটার্ন করে লাবরের মধ্যে বা গুইদারের মধ্যে, এই যে মধ্যবর্তী সময়, ওই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের কমে রিপোজো। সো টেম্পো দি গুইদা অথবা পেরিও দি গুইদার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কন্দুচেন্তে যখন নাকি গুইদারে করে কমিচারে শুরু করে, সেই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের কমে পেরিও দি গুইদা, গুইদারে করার সময়কাল। রিপোজোর ক্ষেত্রে বলা হয় যে অনি পেরিওদো ইন্তেররত্তো,
ইনইন্টারপ্ট হবে এখানে, যেটা নাকি অভঙ্গুর, অর্থাৎ ভাঙা ভাঙা না, একদম টানা হইতে পারে। একটা দুরান্ত সময় যেখানে একজন কন্ডুচেন্তে লিবেরামেন্তে দাল টেম্পো, অর্থাৎ তার যে সময়টা, ওই সময়ের মধ্যে সে হচ্ছে ফ্রি থাকে, পুরোপুরি ফ্রি থাকে, একদম ফ্রি থাকে। এই সময়টাকে বলা হয় হচ্ছে আমাদের রিপোজো। ওকে, রিপোজোর ক্ষেত্রে আমাদের রিপোজোর জর্নালিয়েরও দৈনিক হতে পারে এবং হচ্ছে সেত্তিমানালেও হতে পারে। নর্মালভাবে জর্নালিয়েরোর ক্ষেত্রে বলা হয় দৈনিক, যেমন ওই যে একটু আগে বললাম যে 8টা থেকে 5টা পর্যন্ত আমরা হচ্ছে গুইদারে করছি, এটা হচ্ছে আমাদের জর্নালিয়েরো টেম্পো দি গুইদা, অর্থাৎ গুইদারে করার দৈনিক গুইদারে করার সময়। ওকে, পই আমরা রিপোজোতে আসছি 5টার পর থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত এই সময়টা হচ্ছে রিপোজো। এক্ষেত্রে দৈনিক হিসাব করা হয় যে দৈনিক মিনিমাম কত ঘন্টা হচ্ছে আমাকে রিপোজারে করতে হবে। এই যে 5 দিন কাজ করার পরে এই যে শনি রবিবার যখন আসে, সেক্ষেত্রে হচ্ছে সাপ্তাহিক কিন্তু রিপোজের হিসাব করা হয়। অর্থাৎ শুক্রবারে আমরা বিকালবেলা কাজ শেষ করে যখন নাকি বাসায় আসি, এরপরে হচ্ছে 2 দিন পরে যায়, তারপরে সোমবারে সকালবেলা হচ্ছে আবার কাজে প্রবেশ করি, তাই না? এই যে 2 দিন, সেক্ষেত্রে হচ্ছে কি সাপ্তাহিক হিসাব করা হয়। সো রিপোজো জর্নালিয়েরও আছে, ইভেন সেত্তিমানালা আছে। আমাদের জর্নালিয়েরোর ক্ষেত্রে বলা হবে যে দৈনিক মিনিমাম আমাদের 11 ওরে 11 ঘন্টা হচ্ছে রিপোজারে করতে হবে। ওকে, এটা হচ্ছে সাধারণভাবে রেগুলার মেনতে। আর সেত্তিমানালার ক্ষেত্রে অর্থাৎ সাপ্তাহিকের ক্ষেত্রে বলা হয় যে মিনিমাম আমাদের 45 ঘন্টা 45 ওরে হচ্ছে রিপোজারে করতে হবে। আমাদের সামনে এটা একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে আমরা দেখতে পারবো বা বিস্তারিত আলাপ করা হবে, ঠিক আছে? টেম্পো দি এই গুইদার ক্ষেত্রে আমাদের টেম্পো দি গুইদা আমরা রেজিস্টারে করতে হয় যে কি সময়টা আমরা হচ্ছে গুইদারে করতেছি, কোন সময়টা রিপোজারে করতেছি। এই কারণে আমাদের যে ক্রোনোটাইগ্রাফো আছে সেটা হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ম্যানুয়ালি, যেটার মধ্যে হচ্ছে এক ধরনের ফোলিও দি রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন পেপার ব্যবহার করা হয়, যেটা আপনাদের এখানে আছে। এই যে এই ফোলিও দি রেজিস্ট্রেশনে এরকম একটা ডিস্কোর মতো থাকে, গোল চাকির মতো। এখানে হচ্ছে মধ্যবর্তী সেন্ট্রালের জায়গার মধ্যে কন্দুচেন্তের নমে কুইন নমে, তারপরে ভেহিকলও কখন হচ্ছে আপনি পার্তিরে করতে দাতা দাতা দেল পার্টেন্সা কত তারিখে হচ্ছে পার্তিরে করতেছেন। অর্থাৎ এক্সাম্পল হিসেবে কালকে সকালবেলা যদি আপনারা কেউ হচ্ছে একটা কামিয়ন চালান, সেক্ষেত্রে সকালবেলা আপনাদের কামিয়নটার মধ্যে যদি কোনো তারিগ্রাফও যদি দেখা গেল যে ম্যানুয়াল মেনতে, অর্থাৎ হাতের মাধ্যমে লিখতে হয়, সেক্ষেত্রে এই ডিস্কটা ব্যবহার করতে হয়। এরকম গোল একটা ডিস্ক থাকে, ডিস্ক মানে কি কাগজ, কি কিন্তু গোল। ওকে, এই কাগজটার মধ্যে মধ্যবর্তী অবস্থায় সকালবেলা আপনাদের নমে যে ড্রাইভার কন্ডুচেন্টের নাম নমে কোন নমে লিখতে হবে, এবং দাতা দেল পার্টেন্সা, অর্থাৎ কখন কত তারিখে হচ্ছে সে পার্তিরে করতেছে। কালকের ক্ষেত্রে যেমন 11 নভেম্বর হবে। ওকে, এরপরে নিচে আবার দেওয়া থাকে আরিবো, দাতা দেল আরিবো, অর্থাৎ সে কখন রিটার্ন করছে। যদি কালকের মধ্যে আপনারা দেখা গেল গুইদারে শেষ করে রিটার্ন করেন, তাহলে কালকের ডেটটাই লিখতে হবে বিকালবেলা। ওকে, এছাড়াও বিভিন্ন তথ্য লেখা থাকে। ভেহিকুলোর তারগা লিখতে হয়, নাম্বার লিখতে হয়। তারপরে আমরা হচ্ছে এই লুয়োগো দেল পার্তেন্সা, কোন জায়গা থেকে পার্তিরে করতেছি। তারপর রিটার্ন যখন করি কোন জায়গায় এসে রিটার্ন করছি, ওইটাও লিখতে হয়, ঠিক আছে? তো কোথা থেকে শেষ করতেছি, কোথায় শুরু করতেছি, কোন জায়গার থেকে শুরু করতেছি, কোন জায়গায় শেষ করতেছি, এগুলো হচ্ছে লিখতে হয়। নুমেদের তারকা লিখতে হয়। এরপরে কিলোমিটারও লিখতে হয়। যে এক্সাম্পল হিসাবে আপনি সকালবেলা কালকে যে কামিয়নটা চালানো শুরু করেছেন, ওইটা অলরেডি হচ্ছে এক্সাম্পল হিসাবে 100 কিলোমিটার চলছে। ওকে, তার মানে আপনি হচ্ছে 100 থেকে শুরু করছেন। তো সেক্ষেত্রে আমাদের পার্তেন্সার যে কিলোমিটার, সেখানে আমাদের 100 লিখতে হবে। তারপরে আপনি যখন নাকি যাত্রা শুরু করলেন, যাত্রা শুরু করে টোটাল হইতে পারে 50 কিলোমিটার চলাচল করছেন। 50 কিলোমিটার চলাচল করে যখন নাকি আপনার গুইদাটা ফেরমারে করেন, সেক্ষেত্রে ওই যে কন্তা কিলোমিটার যেটাকে বলে, অর্থাৎ কত কিলোমিটার হচ্ছে আমরা গুইদারে হচ্ছে, বা একটা মাইলেজ যেটাকে বলা হয়, যে ভেহিকলটা কত কিলোমিটার চলছে, সেক্ষেত্রে 50 কিলোমিটার চললে পরে কিন্তু আমাদের মাইলেজের মধ্যে আসবে কত, 150। সো আমরা যখন শুরু করছি তখন পাইছি হচ্ছে 100, আর আসার পরে পাই এলে হচ্ছে বা 50 কিলোমিটার
গুইদারে করার পরে পাবো হচ্ছে 150, দুইটার থেকে হচ্ছে মাইনাস দিলে আমাদের আসবে যে ওই জনরাতায় আমরা টোটাল কত কিলোমিটার হচ্ছে গুইদারে করছি। আমি এই জায়গার মধ্যে আমাদের ডিস্কটা পরবর্তী চ্যাপ্টারে আমরা পাবো বড় আকারে, যে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের পার্টেন্সে যে কিলোমিটার ওটা লিখতে হয়, তারপরে রিটার্ন করে আসার পরে কত কিলোমিটার এটা লিখতে হয়, এরপরে এই যে বিয়োগফল আমাদের বের করে নিচে হচ্ছে লিখতে হয়। তার মানে তখন আমাদের এই ডিস্কটার মধ্যে প্রমাণ আসে যে আমরা ওই দিন বা যেখান থেকে হচ্ছে চলাচল শুরু করছি যেখানে শেষ করছি টোটাল আমরা কত কিলোমিটার হচ্ছে চলাচল করছি, বের করছো টোটালে, এভাবে হচ্ছে লিখতে হয়। ওকে, এরপরে আমাদের টেম্পো দিয়ে গুইদার পরে আসে দুইটা জিনিস, এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্টে। একটা হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিটা, এই যে 10 নম্বরটা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস একটু আগে যেটা আমরা দেখলাম, যেমন টেম্পো দি গুইদা, তারপরে ইন্ট্রোডাকশনে রিপোজো, ওকে, আলতি লাভোরি, এরকম যে অ্যাক্টিভিটিসগুলো আছে গুইদার সাথে রিলেটেড সম্পর্কীয়, এগুলোর মধ্যে আমরা আরও দুইটা অপশন পাবো, যেটা হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতা। ডিসপোনিবিলিতা শব্দটা দিয়ে বোঝা হচ্ছে অ্যাভেলেবেল, বা ইংলিশে বলে অ্যাভেলেবেল। ওকে, বাংলায় যদি আমরা চিন্তা করি যে আপনি হচ্ছে কি সচরাচর, মানে যে জিনিসটা আপনি হচ্ছে প্রায়ই পায়া থাকেন বা পাবেন। টেম্পো দি ডিসপোনিবিলিতার ক্ষেত্রে বলা হয় যে সচরাচর সময়, বা এভাবে বলা যায় যে আপনি সবসময় যখন নাকি হচ্ছে এটা হাতের কাছেই পান, এরকমভাবে বোঝায়। নর্মালভাবে টেম্পো দি ডিসপোনিবিলিতা এটা হচ্ছে আমাদের যে কোনো গ্রাফ থাকে, এটার মধ্যে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সিম্বলের মাধ্যমে হচ্ছে আমাদের এই টেম্পো দি ডিসপোনিবিলিটাটা ইন্ডিকেট করা হয়। এই সিম্বলও যখন ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, নর্মালভাবে দেখা গেল যে একটা ভেহিকুলের মধ্যে একজন কন্ডুচেন্তে আছে, সে হচ্ছে গুইদারে করতেছে কোনো কারণে যে কোনো কারণে হইতে পারে, ওকে, সে হচ্ছে গুইদারে ফেরমারে করতে হবে। তো সে যে কোনো একটা জায়গার মধ্যে হচ্ছে গুইদারে ফেরমারে করলো, ঠিক আছে, গুইদারে সে হচ্ছে ফেরমারে করলো, কিন্তু এখানে ফেরমারে করলো, এখানে তার যে যাত্রাটা আছে এটা ফেরমারে হবে না। সেই ক্ষেত্রে ওই জায়গার থেকে আরেকজন ড্রাইভার রেডি থাকবে যে তার যে পোস্ত আছে ওই পোস্তর মধ্যে হচ্ছে সে বসবে এবং গুইদারে শুরু করবে, এবং যেই ড্রাইভারটা হচ্ছে আগে ছিল সে হচ্ছে গাড়ি থেকে নেমে চলে যাবে। তার মানে বোঝায় যে আপনার একজন না একজন ব্যক্তি হচ্ছে সবসময় অ্যাভেলেবেল রাখবে, বা কন্ডুচেন থেকে হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, যে যে কোনো সময় তার যদি প্রয়োজন হয় তাকে কল দিবে, সে হচ্ছে ওইখানে যাবে, ওইখানে যায় হচ্ছে কী করবে, সে যে ড্রাইভারটা ছিল তার পরিবর্তিতে হচ্ছে সে গুইদারে করবে। মানে অনেকটা রেডি টু গো, এরকমভাবে বোঝায় যে সে সবসময় হচ্ছে প্রন্ত থাকে তার লাভরও শুরু করার জন্য অথবা হচ্ছে কাজ শুরু করার জন্য। ওকে, তো টেম্পো দি ডিসপোনিবিলিটা আমাকে এটা বোঝায়। যেমন 1 নম্বরে দেখেন টেম্পো দি ডিসপোনিবিলিটার টোটাল 3টা সংখ্যা, 3টা কথা বলে, 3টা তোমাদের মনে রাখতে হবে। যে বসে টেম্পো দি আতেসা, আতেসা মানে কি অপেক্ষমান, অপেক্ষমান অবস্থায় থাকে। বলছে ইল পেরিওদো, একটা সময়কাল যখন নাকি il quale al conducente richiesta la presenza sul posto di lavoro, অর্থাৎ তাকে রিকোয়েস্ট করা, অর্থাৎ তাকে বলে বা তাকে আদেশ দেওয়া হয় তার লাভর যে পোস্ত আছে ওই জায়গার মধ্যে প্রেজেন্ট থাকতে। ওকে, তার যেই গুইদারে করা যে ব্যাপারটা আছে, বা যেখানে হচ্ছে গুইদারে করতে হবে ওই জায়গার মধ্যে সে যেন হচ্ছে প্রেজেন্ট থাকে, ওইটা যখন নাকি তাকে আদেশ দেওয়া হয় বা রিকোয়েস্ট করা হয়। বলছে soltanto per poter prontamente riprendere il lavoro, এবং সে হচ্ছে কি সবসময় শুধুমাত্র প্রন্ত থাকে, রেডি থাকে, রিপ্রেন্দ্রে il lavoro, কাজ রিপ্রেন্দ্রে পুনরায় নেওয়ার জন্য। আপনাদের যদি এভাবে বলি আরও বেটার হয়, যে এক্সাম্পল হিসাবে আমি এখন হচ্ছে আমরা ক্লাস করতেছি, ওকে, আমি ক্লাস করাচ্ছি, কোনো কারণে 5 মিনিট পরে হচ্ছে কি করব, আমি আর ক্লাস করাবো না, যে কোনো একটা কারণে। সো আপনাদের মধ্যে যে কোনো একজন প্রায় আধা ঘন্টা আগের থেকে বসে আছেন, যে আমি যখনই বলবো যে ওকে আমি এখন রেস্টে যাব,
আমার পরিবর্তিতে আপনাদের যে কোনো একজন ধরলাম যে আগের থেকে আরও আধা ঘন্টা আগের থেকে হচ্ছে কি এই জুম অনলাইন ক্লাসের মধ্যে অপেক্ষমান অবস্থায় আছেন যে কখন স্যার বলবে যে আমি ওকে রেস্টে যাচ্ছি, তোমাদের মধ্যে যে কোনো একজন ক্লাস করো। সো যে ব্যক্তি হচ্ছে এরকম অপেক্ষমান অবস্থায় থাকবেন এবং আমার পরিবর্তিত হচ্ছে ক্লাস করাবেন, তিনি হচ্ছে কমে ওই কন্দুচেন্তে যে নাকি হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতার মধ্যে পড়েন। বোঝা গেছে ব্যাপারটা? ওকে। আবার যদি এইভাবে বলি যে আপনারা যে যেখানে কাজ করেন, হ্যাঁ, বুঝতে পারছি। যে যেখানে কাজ করেন, যে আপনার কাজ শেষ হবে হয়তো 4টায় বা 5টা বাজে, কিন্তু আপনাদের ফ্যাক্টরির মধ্যে বা যেখানেই হোক, রেস্টুরেন্ট হোক যেখানে হোক, যে মালিক হচ্ছে কি একজন ব্যক্তিকে অলওয়েজ মনে করেন অফিসে অথবা কিচেনের মধ্যে গালে হাত দিয়ে বসায় রাখছে যে তোমার কাজ হচ্ছে গালে হাত দিয়ে বসে থাকা, কিন্তু যে কোনো একজন আমার কর্মচারী যখন এই বাসায় চলে যাবে বা অসুস্থ হবে, তুমি সাথে সাথে হচ্ছে কি তার পোস্টের মধ্যে যা হচ্ছে কাজ করা শুরু করবা। এই যে ব্যক্তিটা যিনি নাকি মনে করেন অপেক্ষমান অবস্থায় থাকে এবং একজনের পরিবর্তিতে সে হচ্ছে সুবিত ওই জায়গার মধ্যে যে কাজ শুরু করে, রেডি টু ওয়ার্কের জন্য থাকে, ওই ব্যক্তিটাকে বলা হয় হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতা, বা ওই সময়টাকে বলা হয় ওই কন্ডুচেন্টের জন্য হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতা। ওকে। পই টেম্পো দি ডিসপোনিবিলিতা আরেকটা সংজ্ঞায়িত করা হয় বা আরেকটা আহ, বলা হয়, বলছে il tempo trascorso in cucetta durante la marcia del veicolo। ভেহিকলও যখন নাকি বিশেষ করে কামরার ক্ষেত্রে চলাচল করার ক্ষেত্রে কন্দচিন্তের সাথে আরেকজন ব্যক্তি যখন কুচেত্তা অর্থাৎ পিছে যে ক্যাবিন থাকে, শোয়ার জায়গা থাকে বা সোফার মতো দেওয়া থাকে, ওই জায়গার মধ্যে অপেক্ষমান অবস্থায় থাকে, ওই সময়টাকেও ওই সেকেন্ড যে কন্দচিন্তে আছে তার জন্য বলা হয় কমে টেম্পো দি ডিসপোনিবিলিতা। ওকে। ফার্স্টেরটা ছিল হচ্ছে সে অফিসের মধ্যে বসে থাকবে, আপনি গুজারি করতেছেন 1 ঘন্টা পরে গুজারি করবেন না, ওকে। আপনি তাকে ফোন দিয়েছেন যে আমি আর 1 ঘন্টা পরে গুজারি করবো না, ওকে, কিন্তু আমাদের ডেলিভারি বা আমাদের যে বিয়ার্য এটা রানিং চলবে। সো কী করবো, তুমি এরকম জায়গায় 1 ঘন্টা পরে আসো। সে সাথে সাথে ওইখান থেকে রওনা দিয়ে 1 ঘন্টা পরে এসে পড়বে, আপনি ওই জায়গার মধ্যে যাবেন, সে আপনার পোস্টের মধ্যে বসবে, আপনি তার গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে চলে যাবেন। ঠিক আছে। ফার্স্টে যেটা ছিল এটা হচ্ছে টেম্পো ডিসপোনিবিলিতার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে রেডি টু গো বা রেডি টু ওয়ার্ক। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে কি যে ও অন্যখানে থাকবে না, ওকে ফোন করা লাগবে না, ও আমার সাথেই আমার ভেহিকুলোর পিছনে কুচেত্তা যেটা বলে ভেহিকুলের যে বডি আছে বা লেত্তিনো থাকে, যে ল্যাত্ত থাকে, বেড থাকে, ওইখানে হচ্ছে সে আমাদের সাথেই রানিং অবস্থায় চলাচল করার সময় ওয়েটিং অবস্থায় বসে থাকবে। ঠিক আছে। অফিসের মধ্যে থাকবে না, আমাদের সাথেই থাকবে। 3 নাম্বারটা বলে যে il tempo trascorso a fianco di un conducente durante la marcia del veicolo। ফিয়াঙ্কো মানে হচ্ছে কি পাশেই থাকবে, অর্থাৎ কারভ্যানের মধ্যে দেখবেন যে 2টা সিট থাকে, একটা কন্ডুচেন্টের আরেকটা হচ্ছে আরেকটা সিট থাকে। সো সেক্ষেত্রে কন্ডুচেন্টের পাশেই যখন নাকি বসে থাকবে, কুচেরটা না, ওই যে পিছনের যেই বেড আছে ওইখানে না, পাশেই বসে থাকবে, সেক্ষেত্রেও ওই সময়টা ওই কন্ডুচেন্টের জন্য ওই যে সেকেন্ড যে ড্রাইভার থাকবে তার জন্য হচ্ছে কমে টেম্পো দি ডিসপোনিবিলিতা হিসাবে ধরা হয়। ওকে। এটা গেল হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতা। কেন গুরুত্বপূর্ণ বললাম, কারণ অনেক সময় কুইজের মধ্যে এই যে তিনটা, এই 1 2 3, এই তিনটা দিয়ে বলবে এটাকে কি আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিতা রেফারিরে করে কিনা, অর্থাৎ ইন্ডিকেট করে কিনা। ওকে। সো এই তিনটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে প্রন্তামেন্তে রিকেস্তা করলে রিপ্রেন্দারে লাভরও, পই বলে হচ্ছে কুচেত্তার মধ্যে থাকবে, আরেকটা বলে হচ্ছে কুচেত্তার মধ্যে থাকবে না, পাশেই থাকবে, ফিয়াঙ্কো যেটাকে বলে, চলাচল করার সময় যেন সে লাভরও করতে পারে বা একজনের পরিবর্তিতে আরেকজন হচ্ছে কাজ করে। মুলতি প্রেজেন্সার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মুলতি প্রেজেন্সার হচ্ছে মুলতি বলতে বোঝা হচ্ছে অনেক, প্রেজেন্সা মানে উপস্থিতি, অর্থাৎ অনেকের উপস্থিতি। বসে মুলতি প্রেজেন্সা কি ইন্ডিকেট করে, যখন নাকি উন পেরিয়দি গুইদা একটা গুইদার সময়কালে, অর্থাৎ আমরা চিন্তা করলাম যে এক্সাম্পল হিসেবে রোমের থেকে হচ্ছে প্যারিসে মালামাল নিয়ে যাব, এই যে রোম থেকে প্যারিসে মালামাল নিয়ে যাওয়া আবার প্যারিস থেকে রিটার্ন করা রোমে, এই টোটাল পেরিদি গুইদার মধ্যে যখন নাকি পুরোপুরি ফিক্সভাবে 2জন কন্দুচেন্তে উপস্থিত থাকে এবং 2জন হচ্ছে 8 পিস করে হচ্ছে গুইদারে করে,
এই সময়টাকে বলা হয় হচ্ছে multipresenza. সো এই যে আমাদের বলেছে যে fra due periodi riposi giornalieri consecutivi o fra un periodo di riposo, টোটাল হিসাব যে টোটাল বিয়ার্জের মধ্যে যখন নাকি একের অধিক আমাদের দেখা যাবে যে আলমেনো ভেহিকুলের মধ্যে কমপক্ষে দুইজন কন্ডুচেন্টে আমরা খুঁজে পাবো, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে multipresenza. সো multipresenzaর ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে দুইজন ড্রাইভারকে যে কোনো একটা বিয়ার্জ বা ট্রান্সপোর্ট করার জন্য ফিক্সভাবে দেওয়া দেয় বা ফিক্সভাবে থাকবে, এরকম না যে একজন ওয়েটিং অবস্থায় আছে। ওয়েটিং কথাটা থাকবে না multipresenzaর ক্ষেত্রে। multipresenzaর ক্ষেত্রে বলবে যে কমপক্ষে দুইজন ড্রাইভার থাকবে, সেটা হচ্ছে multipresenza. আর যখন বলবে হচ্ছে একজনের পরিবর্তিতে আরেকজন হচ্ছে ওয়েটিং অবস্থায় থাকবে, কুচেত্তার মধ্যে থাকবে অপেক্ষমান অবস্থায়, বা পাশেই বসে থাকবে অপেক্ষমান অবস্থায়, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিটা. কিন্তু যখন বলবে যে আমাদের ভেহিকুলার বিয়ার্জের মধ্যে হচ্ছে আলমেনো কমপক্ষে দুইজন ড্রাইভার থাকবে, দুই কন্ডুচেন্টি প্রেজেন্টে থাকবে, সেটার ক্ষেত্রে বলা হবে হচ্ছে multipresenza. সো এই টেম্পোরারি ডিসপোনিবিলিটি এবং multipresenza এখান থেকে কিন্তু দোমানদা বেশিরভাগ সময় আমরা পাই, সো এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন, ওকে? বম